প্রাচীনকালের এক সম্রাজ্ঞী হঠাৎ করেই ট্রানজিওয়ে করে এসে পড়ে একবিংশ শতাব্দীতে। শুধু প্রাচীন পোশাক নির্ভর নাটকের অভিনয় শৈলীর জোরেই সে হয়ে ওঠে শীর্ষস্থানীয় সুপারস্টার অভিনেত্রী। কিন্তু একদিন সে যখন একটি জাদুঘরের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ শুনতে পেল এক গাইড জনসমক্ষে তার পূর্বজন্মের বাবা মাকে কড়া ভাষায় গালি দিচ্ছে। বলছে, এই পাথরের ফলক স্থাপন করা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে সতর্ক করার জন্য, যেন কেউ কখনোই এমন দেশদ্রোহী না হয়। এই কথা শুনে রং দাইয়ের রাগ মাথায় উঠে গেল। হাজার বছর আগে রং দাই এক ভণ্ড রাজপুত্রের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল। নিজের গোটা পরিবারের ক্ষমতা ব্যবহার করে তাকে সিংহাসনে বসাতে সাহায্য করেছিল। কিন্তু সেই লোক শুধু তার সৎ বোনের সঙ্গে গোপনে সম্পর্কই রাখেনি, বরং পুরো রং পরিবারকে দেশদ্রোহী তকমা দিয়ে তার পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। একজনও রেহাই পায়নি। সবাই চুপ করো। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনার মাধ্যমে রং দাই অনিচ্ছাকৃতভাবে একটি সময় সুড়ঙ্গ খুলে ফেলে। পরের মুহূর্তেই সে ফিরে যায় হাজার বছর আগের অতীতে। মিস, আপনি কি করছেন? তুমি চুনমিয়াও, আমি কি ট্রানজিওয়ে করেছি? খুশিতে আত্মহারা হওয়ার আগেই তার সৎবোন কান্নাকাটি করতে করতে হাজির হয়। দিদি, তুমি অবশেষে জেগে উঠেছ। সবই আমার দোষ। আমি সাঁতার জানতাম না, তোমাকে নদীতে পড়তে দেখে কিছুই করতে পারিনি। সে ভেবেছিল তার অভিনয় একেবারে নিখুঁত, কিন্তু সে জানত না রং দাই তো আধুনিক যুগে গোল্ডেন ট্রফি জেতা অভিনেত্রী। তার হাতে পুরো রিবার্ট স্ক্রিপ্ট। সে কি করে বুঝবে না যে তাকেই তো এই সৎবোন নদীতে ঠেলে দিয়েছিল? এই দৃশ্যটার কথা বললে রং দাই ঠান্ডা গলায় বলল, তোমার অভিনয়ের ছাপ খুব বেশি, একদমই স্বাভাবিক নয়। আমাদের প্রোডাকশন টিম এমন অভিনয় নেবে না। মনের কুউদ্দেশ্য ধরা পড়তে সৎবোনের মুখ শুকিয়ে গেল, শুকরের কলিজার মতো লালচে। সেই রাতেই সে এক তেলতেলে লোককে টাকা দিয়ে রং দাইকে অজ্ঞান করে পতিতালয়ে পাঠায়। কিন্তু লোকটা কিছু করার আগেই রং দাই তার গলা চেপে ধরে। তুমি এত তাড়াতাড়ি জেগে উঠলে কি করে? তুমি কি শ্বাসরোধ নামের কুংফু সম্পর্কে শুনেছ? অন্যদিকে সৎবোন তৎক্ষণাৎ রং দাইয়ের সঙ্গে সদ্য বাগদান হওয়া রাজপুত্রকে নিয়ে পরকিয়া ধরতে হাজির হয়। সে চিৎকার করে বলে, তুমি কিভাবে আমার পেছনে এমন নোংরা জায়গায় আসতে